ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকাশ সীমাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে হলো বরণাসের বাড়িতে নিমন্ত্রণ করেছিল, আমাদের খাবার নিমন্ত্রণ। তো ফার্স্ট থেকে ব্লগটা শুরু করতে পারিনি, সবার খাওয়ার শেষের থেকেই ব্লগটা শুরু করেছি। আজকে রান্না করেছিল বেগুন ভাজা, ইলিশ মাছ আর খাসির মাংস। তো যাই হোক, খাবার মাঝখানেই সবাই বলছিল যে ঘুরতে যাবে। তো সঞ্জয়দাই বলেছিল যে ঘুরতে নিয়ে যাবে। তো এদিক দিয়ে বাড়িতে এসেই আমি আয়নকে রেডি করিয়ে দিচ্ছি। ওকে রেডি করানোর পরে আমরা সবাই রেডি হব। ওই বাড়িতে খাওয়া দাওয়ার পরে একটা সেকেন্ডও দাঁড়ায়নি, যেহেতু সন্ধ্যের পরে আর কিছু ভালো লাগবে না দেখতে। তো তাই তাড়াতাড়ি করে বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে। তো বাড়িতে এসে আয়ানকে ফার্স্টে রেডি করিয়ে দিচ্ছি। ওকে রেডি করিয়ে দিলে আমার সুবিধে হয় ফার্স্টে। তো তার মাঝখানেই দীপা বলল যে ও যাবে না, ওর একটা প্রবলেম আছে তাই ও যাবে না। ও বসে আছে, আমি বলছি যে রেডি হওয়ার কথা, বলল যে তোমরা বৌদি তোমরা যাও, সন্ধ্যা কালকে চলে যাবে। তো ও তো কোথাও যায়নি ঘুরতে, তো ওকেই নিয়ে যাও ঘুরতে। তো ও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে, ওদিক দিয়ে বৌদিও রেডি হয়ে গেছে। তো কি আর বলবো, খারাপ লাগলো শোনার পরে। তো এদিক দিয়ে আয়নের পাপা ওর জন্য খেলনা নিয়ে আসছে, অনেকগুলো সাপ, ব্যাং, অনেক রকমের খেলনা, চিপকু যেটাকে বলে, দেওয়ালের মধ্যে লাগালে লেগে যায়। তো ওগুলো নিয়ে ও পাচ্ছিল না একটা, ওটা নিয়েই বলছিল। তো এদিক দিয়ে বৌদিও রেডি হয়ে চলে আসছে, বলছিল যে কালকে যাওয়ার কথা আয়নের পাপা, কিন্তু কালকে যেহেতু চলে যাবে সন্ধ্যা, তো আজকেই যেতে হবে। তো দেরি না করে বলল যে তাড়াতাড়ি রেডি হয়ে যেতে আমাকে। তো আমি রেডি হয়ে গেছি। তো এদিক দিয়ে বেরিয়ে গেছি আমি। আমার দু মন দু আশা করে আমি একটু লেট হয়ে গেছিলো আমার রেডি হতে। তো এদিক দিয়ে খুব তাড়া দিচ্ছিল, হর্ন বাজাচ্ছিল যাওয়ার জন্য, তাড়াতাড়ি করে আসার জন্য। তো আমি চলে আসছি। দীপাকে রেখে আসতে খুবই কষ্ট লাগছিল, যেহেতু আমরা সবাই আসছি, ও বাড়িতে একা একা। তো ওরও মন খারাপ। যাই হোক, সন্ধ্যার জন্যই আসতে হয়েছিল। তো আমরা আমরা সবাই চলেও আসছি, আমাদের বাড়ির থেকে বেশিক্ষণ লাগে না, গাড়ি দিয়ে আসলে মনে হয় 2 মিনিট। তো চলে আসছি। এই জায়গাটাতে সবাইকে ঢুকতে দেওয়া হয় না, গেটম্যানের কাছ থেকে পারমিশন নেওয়ার পরে আমরা ভেতরটাতে ঢুকলাম। তো ভেতরটা দেখতে অসাধারণ দেখতে। আমরা আমরা যে এত কাছাকাছি থাকি তারপরেও জানতাম না যে এত সুন্দর জায়গা রয়েছে আমাদের বাড়ির পাশে। তো এই জায়গাটার নাম হলো উৎসধারা। এই জায়গাটা হলো অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের বাড়ির পাশে যে উত্তরণ রয়েছে, তো সেই জায়গাটার মতনই এই জায়গাটা করবে বড় বড় বিল্ডিং, তারপরে শপিং মল থেকে স্টার্ট করে অনেক কিছুই করা হবে। এখানে একটা পার্কের মতন করা হয়েছে। তো এই জায়গাটাতে আসার কথা আরেকদিনও বলেছিল সঞ্জয়দা, যে তোমরা চলে যাও, হাঁটতে হাঁটতে চলে যাও। কিন্তু আমার আমাদের তো চেনে না, আমাদের ঢুকতে দিবি কি না না দিবে। তো হেঁটে হেঁটে আসতে ইচ্ছে করছিল না বলে বৌদি আমরা কেউই আর আসিনি। তো আজকে যেহেতু সঞ্জয়দা বলল, তাই আমরা আসলাম সবাই মিলে। আরও কিছুক্ষণ আগে আসলে পরে ভালো হতো, যেহেতু পার্ক রয়েছে এই জায়গাটায়। তো বাচ্চা রয়েছে, যেরকম আয়ান, সৌম্যদীপ, তো ওরা তো বাচ্চাই, ওরা একটু খেলাধুলা করতে পারতো। আয়ান আসার পরে তো পাগল হয়ে গেছিল যে কোনটা ছেড়ে কোনটার মধ্যে চড়বে, কি আর বলবো। তো আমি এদিক দিয়ে আমি বলছিলাম যে সন্ধ্যা তুই একটু ফোনটা তুলে দে, আমি কিছু বলবো। তো কথাগুলো মিউট করে রেখেছি। আমি বলছিলাম যে দেখো, খুবই সুন্দর জায়গা, আমরা আসছি উৎসধারায়, এইসবই বলছিলাম। তো সত্যি অসাধারণ জায়গাটা, দেখার মতন। তো এদিক দিয়ে বৌদিও বাচ্চা হয়ে গেছে, এদিক দিয়ে সাইকেল চালাচ্ছে, এদিক দিয়ে এখানে একটা জিমের মতনও জিনিসগুলো রয়েছে, জিম করার যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখানটার মধ্যে রয়েছে। তো এদিক দিয়ে সবাই যে যার মতন করে সব জিনিসগুলোর মধ্যে চড়ছিল। আমি এদিক দিয়ে আমার ওই জিনিসগুলোর
ভালো লাগছিল না বলে আমি এদিকে চলে আসছি। তো এখানে দোলনা ছিল, তো অনেক দিন পরে দোলনায় চড়েছি, কি আর বলবো, খুব মজা লাগছিল। এদিক দিয়ে আবার সন্ধ্যা মানে বলছিল মামি একটু ভালো করে দোল খাও। তো আর এই দিক দিয়ে আয়ানবাবু তো কি বলবো, স্লিপার পেয়ে মানে নোংরা ছিল, তারপরেও ও মানে এইটাতেই চড়বে বারবার। আয়ান এই প্রথমবার মানে এত কিছু পেয়ে, ওর খেলনার জিনিস পেয়ে মানে ছুটোছুটি করছে। এর আগেও গিয়েছিলাম, তো তখন অনেকটাই ছোট ছিল বলে মানে বুঝতো না। তো এখন একটু বড় হয়েছে, তাই আর মানে খেলনার জিনিস পেয়ে খুব মজা করেছিল। সূর্যসেন পার্কে গিয়েছিলাম, তো অনেকটাই ছোট ছিল, তাই আর খেলাধুলা করতে পারেনি। আর এদিক দিয়ে সন্ধ্যাও দোল খাচ্ছিল। এই চরকার মধ্যে চড়বে, তো আমি সন্ধ্যাকে বললাম তুইও চড়, আমি একটু ঘোরাই। ওনাদের ওটাতেও পোষালো না, এখন আয়নবাবু এখন এই যে এটার মধ্যে চড়বে। তো আমিও মাঝখান দিয়ে আমি বললাম যে আমিও একটু এই রাউন্ড রাউন্ড ঘুরে এটার মধ্যে আমিও বসে, আমাকে একটু ঘুরিয়ে দে, সমুদীপকে বললাম। তো আমার এত ভয় লাগে যে আমি মানে খুব চিল্লাচ্ছিলাম। এটা কি করতেছে? আপনারা কি করছেন এখানে? এই বাচ্চাদের জিনিসগুলো তো আপনারা চড়ে চড়ে এগুলো কি করছেন? হ্যাঁ, ওইকে সামনে থেকে ভিডিও করতে হবে, ফুটের থেকে ভিডিও করতে হবে এক একজনে। তখন দোল খেয়ে আর পোষায়নি, তাই একা একা একটুখানি মানে বসে দোল খাচ্ছিলাম নিজে নিজেই। তো ভালোই লাগছিল খুব। তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, একদম মানে রাত হয়ে গেছে। তো বাড়ি যেতে হবে এখন, আর মানে থাকার পারমিশন নেই, তাই আমরা চলে যাচ্ছি বাড়িতে। যাওয়ার মানে খুব মনটা খারাপ হচ্ছিল যে দীপা এক তো আসেনি, আর এক তো বেশিক্ষণ এখানে থাকতেই পারলাম না, আধা ঘন্টার মতনও এখানে থাকতে পারিনি। তো যাই হোক, আরেক দিন বলা হলো যে আরেক দিন আসবো দীপাকে নিয়ে দিনের বেলা। তো আয়ানকে বলছিলাম যে তাড়াতাড়ি করে বসো গাড়িতে, তো চলে যাবে। বললো মানে বলছিল যে না আরেকটু এরকম বলছিল। তো যাই হোক, যেহেতু সবাই গাড়িতে বসে গেছে, তখন দৌড়ে এসে বসলো। তো মানে এদিক দিয়ে ঘুরিয়ে মানে অনেকটা বড় তো মাঠটা, তাই মানে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। তো যেহেতু ছোটোবেলার থেকে এইখানে বড় হয়েছি, এখানে একটা বাগান ছিল, মানে সেগুন গাছের বাগান। তো সেগুলো দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিল যে এত সুন্দর করে পার্কের মতন বসার সিস্টেম করে দিয়েছে। মানে ওগুলো দেখে দেখেই আসছিলাম। তো আমরা চলেও আসছি, যেহেতু 2 মিনিটও লাগে না। এই টেনাস মিটারের এখানেই আমাদের নামিয়ে দিবে, সঞ্জয়দা আবার কোথায় যেন যাবে। তো আমরা বেরিয়ে গেলাম গাড়ির থেকে। তো আমরা হাঁটতে হাঁটতে চলে যাব। তো চলে এসে ফ্রেশ হয়ে নিয়েছি। মানে এখন চা বানাবো, তো সবাই বসেছিলাম। তাই মা বলল যে চা বানিয়ে দিতে, তো আমি এদিক দিয়ে লিগার চা বানাচ্ছি সবার জন্য। তো সবাই মিলে চা খাবো, তারপরে রান্না বান্না করা হবে। তো বাবা কি নিয়ে আসে দেখা যাক। নিন নিন নিন, আপনাদের গরম গরম চায় চলে এসছে। নিন নিন, ধরেন ধরেন। এটা আমার বড় ননদ, এটা আমার ছোট ননদ, এটা আমার ননদের ভাগ্নি। আমার শাশুড়ি অসুস্থ, আমার শাশুড়ি বিছানায় লুটে গেছে। ছোট ননদের বড় ননাসের মেয়ে, আমারও ভাগ্নি। ধর, এটা আমার ভাগ্নি। আমাকে একদম কম চালাও। চা খেতে খেতে এদিক দিয়ে বাবা মাছ নিয়ে চলে আসছে। বাবা নিয়ে আসছিল পাঙ্গাস মাছ, আর এদিক দিয়ে সন্ধ্যা বলছিল যে মামি দাও আমি সবজি টবজিগুলো কেটে দিই। তো ও যেহেতু কেটে দিবে, তাই আমি এদিক দিয়ে মাছ ধুয়ে নিচ্ছিলাম, আর ও সবজিটা কেটে দিচ্ছিল। মাছ ধুয়ে আমি এদিক দিয়ে ভেজে নিচ্ছি, তাড়াতাড়ি করে রান্না বান্না করে সেরে নেব। আর পাশের উনুনে বসিয়ে দিয়েছিলাম ভাত, তো ভাতটাও হতে থাকে এদিক দিয়ে।
আজকে পাঙাশ মাছ রান্না করব আলু দিয়ে। এইভাবে রান্না করলেই বেশি ভালো লাগে, বেশি সবজি দিলে ভালো লাগে না। আর জিরে আর গরম মশলা দিয়ে রান্না করব। এদিক দিয়ে রান্না হয়ে গেছে। আর আর বেগুন পুড়ে নেব, বেগুন মাখা করা হবে। তো যাই হোক, আমরা সবাই মিলে খেতে বসে পড়েছি, প্রায় 10টা বেজে গিয়েছে। তো যাই হোক, সবাই মিলে আমরা খেয়ে দিয়ে নেব। আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটুকুই।